বিশ্বে প্রথমবারের মতো বিলুপ্ত কোনো প্রাণীকে পুনর্জীবিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক জৈব প্রযুক্তি প্রতিষ্ঠান কলোসাল বায়োসায়েন্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে প্রায় ১২,৫০০ বছর আগে বিলুপ্ত হওয়া ডায়ার উলফ নামে এক বিশাল আকৃতির নেকড়েকে ক্লোনিং ও জিন সম্পাদনের প্রযুক্তির মাধ্যমে আবারও জীবন্ত রূপে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ডালাস ভিত্তিক কলোসালের বিজ্ঞানীরা জানিয়েছে ধূসর নেকড়ের জিনে পরিবর্তন এনে তারা ডায়ার উলফের মতো দেখতে ৩টি শাবক তৈরি করেছেন। এর মধ্যে ২টি পুরুষ শাবক জন্ম নিয়েছে ২০২৪ সালের ১ অক্টোবর এবং একটি স্ত্রী শাবক জন্ম নিয়েছে ২০২৫ সালের ৩০ জানুয়ারি। এই গবেষণায় ব্যবহৃত হয় প্রায় ১৩,০০০ বছর পুরনো একটি দাঁত এবং ৭২,০০০ বছর পুরনো একটি খুলির ডিএনএ। বিজ্ঞানীরা সেই প্রাচীন ডিএনএ বিশ্লেষণ করে ডায়ার উলফের বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং CRISPR প্রযুক্তির সাহায্যে ধূসর নেকড়ের কোষে ১৪টি জিনে ২০টি পরিবর্তন আনা হয়। বর্তমানে ডায়ার উলফের ৩টি শাবক ২,০০০ একর জায়গায় একটি গোপন স্থানে বিশেষভাবে সুরক্ষিত রয়েছে। সেখানে ১৩ ফুট উঁচু চিড়িয়াখানা মানের বেড়া, নিরাপত্তা কর্মী, ড্রোন এবং লাইভ ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। When you claim all these great big things and then you don't provide the associated evidence, especially in something as controversial as this, that is a massive red flag. It suggests that, well, at best, they've over-exaggerated. Uh, at worst, they're lying through their teeth. এই গবেষণা কেন্দ্রটি যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগে নিবন্ধিত এবং আমেরিকা হিউম্যান সোসাইটি অনুমোদিত। ডায়ার উলফ নিয়ে তাদের কাজ এতদিন প্রকাশ্যে আনা হয়নি। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।